হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এবিআই ইউটিউব চ্যানেল। এর আগের ভিডিওতে যেভাবে আমরা বলেছিলাম বা যেমনটা আমরা বলেছিলাম ঠিক সেই অনুযায়ী আজকের এই ভিডিওটাতে আমরা তোমাদের সাজেশন কোশ্চেন প্রোভাইড করব। মূলত আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম উচ্চ মাধ্যমিক বা এইচএস এর 2024 এক্সামের জন্য ফিজিক্স সাবজেক্টের পুরো কোশ্চেন পেপারের হিসাবে সাজেশন কোশ্চেন পেপার আমি প্রোভাইড করব এই চ্যানেলের থ্রু দিয়ে, এবং সেই পিডিএফটা যে সাজেশন কোশ্চেনটা থাকবে তার পিডিএফটা এই চ্যানেলেরই অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপে আমি আপলোড করে দেব। ঠিক সেই অনুসারেই আমি কিন্তু প্রোভাইড করব। যেমনটা তোমাদের আগের লেকচারে বলেছিলাম বা আগের ভিডিওটাতে বলেছিলাম যে WBCHSE 2024 এর ফিজিক্সের সাজেশানের শিডিউলটা কি হবে, অর্থাৎ কোন কোন ডেটে কোন কোন পোর্শনের জন্য আমি সাজেশান কোশ্চেন পিডিএফটা প্রোভাইড করব। মূলত বলেছিলাম 19শে ডিসেম্বর, অর্থাৎ আজকের ডেটেই 19শে ডিসেম্বর 2023-এ 14+4 = 18 মার্কস, অর্থাৎ এমসিকিউ প্লাস এসএকিউ কোশ্চেন যে থাকে তার 18 মার্কসের সাজেশান পিডিএফ, অর্থাৎ সাজেশান কোশ্চেনের পিডিএফ আমি প্রোভাইড করব। ঠিক সেই অনুসারেই আজকের ডেটে এই ছোট্ট ভিডিওটা আমি প্রোভাইড করছি, এবং তার সাথে সাথে এই ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথেই তোমরা কিন্তু পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। এবার ঠিক সিমিলার 25শে ডিসেম্বরও কোন পোর্শন প্রোভাইড করা হবে তা আমি আগে বলেছি, এবং 31শে ডিসেম্বরও কোন পোর্শন প্রোভাইড হবে সেটাও আগে বলেছি, কিন্তু এগুলোর কথা এখন যাচ্ছি না। মূলত আজকে যেহেতু 19শে ডিসেম্বর, আজকে কেবল এবং কেবলমাত্র 18 মার্কস এর কোশ্চেনের রিলেটেড আমি কিন্তু সাজেশান কোশ্চেন পিডিএফটা প্রোভাইড করব। এবার দেখো, আরও কিছু কথা তোমাদের বলে রাখি, যদিও এই কথাগুলো আগের ভিডিওটাতেও আমি বলেছি, কিন্তু প্রত্যেকটা ভিডিওটাতেই আমি কিন্তু এই 2-3টে কথা আমি বলে রাখবো, যাতে করে যারা নতুন নতুন ভিডিওটা দেখবে তারা যাতে বুঝতে পারে যে কিভাবে প্রোভাইডিংটা করা হচ্ছে। তার জন্য ছোট্ট করে আমি এই জিনিসগুলো বলে রাখছি। মূলত সমস্ত পোর্শনের, অর্থাৎ এমসিকিউ এসএকিউ পোর্শনের জন্য যে কোশ্চেন পিডিএফটা প্রোভাইড করা হবে সেটা যখন প্রোভাইড করা হয়ে গেল, তারপরে যখন 2 মার্কস 3 মার্কসের কোশ্চেন পিডিএফটা প্রোভাইড করা হয়ে যাবে, এবং তারপরে যখন 5 মার্কসের জন্য কোশ্চেন পিডিএফটা প্রোভাইড করা হয়ে যাবে, ঠিক তার পরপর সময়ে 6th জানুয়ারির দিকে যদি তোমাদের কোনো কোশ্চেনে কোনো ডাউট থেকে থাকে তার কিন্তু ডিসকাশন করা হবে, এবং সেই ডাউটের কোশ্চেনগুলোকে তোমাদের নির্দিষ্ট রেসপেক্টিভ পার্টের ভিডিওর আন্ডারে কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে হবে। অর্থাৎ আমি বলতে চাইছি, যাদের ধরো এমসিকিউ এসএকিউ যে কোশ্চেন পিডিএফটা দেওয়া হবে আজকে এই 19শে ডিসেম্বর, তাদেরকে কি করতে হবে না, এই যে ভিডিওটা চলছে এই ভিডিওর কমেন্ট সেকশনে এর রিলেটেড কোনো ডাউট যদি থেকে থাকে ওই সাজেশান পিডিএফ রিলেটেড, তাহলে কিন্তু এর ভিডিওর কমেন্ট সেকশনেই তোমাদের কমেন্ট করে দিতে হবে, এবং সিমিলারলি বাকি দুটোর ক্ষেত্রেও সেম কাজ করতে হবে, যাতে করে 6th জানুয়ারি 2024-এ আমি কিন্তু সমস্ত ডাউট কোশ্চেনগুলোর একটা ছোট্ট ভিডিওতে, বা যদি বড়ও হয় চলবে, তোমাদের যেরকম ডাউট থাকবে সেই হিসাবে এই ভিডিওর টাইম ডিউরেশনটা যাবে। 6th জানুয়ারি 2024-এ কিন্তু আমি যতগুলো ডাউট থাকবে ওই সাজেশান পিডিএফ রিলেটেড যেটা আমি প্রোভাইড করব সমস্ত কিছুর ডিসকাশন করে দেব। এবার তোমাদের বলে রাখি, যেমনভাবে আমি একটু আগেই বললাম, প্রতিটা মেনশন করা তারিখেই এই চ্যানেলের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে সাজেশানের পিডিএফ পাঠানো হবে। সেখান থেকেই তোমরা তা ডাউনলোড করে নিতে পারবে, এবং অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে প্রোভাইড করা থাকবে। এবং আমি এই অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যাওয়ার আরও একটা প্রসেস তোমাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে এটা। টেলিগ্রাম গ্রুপে তোমরা যেতে পারো, এই যে কিউআর কোডটা দেখতে পাচ্ছ, এটা এই এই যে ইউটিউব চ্যানেল রয়েছে তারই একটা অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ, যার স্মল টেলিগ্রাম হ্যান্ডেল যেটাকে বলা হয় সেটা হচ্ছে @AB ক্যাপিটাল AB _institute_11_12। এইটা দিয়েও তোমরা যদি টেলিগ্রামে গিয়ে গিয়ে সার্চ করো তাহলে দেখবে চ্যানেলটা পেয়ে যাবে, অথবা এই কিউআর কোডটাকে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও ইউটিউব থেকে, দিয়ে গুগল স্ক্যানারে গিয়ে যদি স্ক্যান করো তাহলে দেখতে পাবে এই চ্যানেলটা চলে আসবে, এবং সেটাতে গেলেই তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারবে। অথবা এই যে লিঙ্কটা দেওয়া রয়েছে https://ab_institute_1112, এইটাতে যদি তোমরা সার্চ করো টেলিগ্রামে গিয়ে কেবলমাত্র ab_institute_1112, এটাও যদি সার্চ করো তাহলেও কিন্তু এই চ্যানেলটা পেয়ে যাবে। ওকে ওকে এবার আমরা চলে আসি আজকে 19শে ডিসেম্বর যেটা তোমাদের প্রোভাইড করব বলে বলেছিলাম, সেই কোশ্চেন পিডিএফটা আসলে কি কি রয়েছে তার মধ্যে, কিভাবে সেইটাকে সলভ করতে হবে,
কিরকমভাবে কোশ্চেনগুলো রয়েছে সেইগুলো নিয়ে একটু কথা বলে নিই এবং কোশ্চেন পিডিএফটা তোমাদের দেখিয়ে দিই। ওকে? ওকে। কোশ্চেন পিডিএফটা মূলত এই রকম আকারে দেখতে হবে। আমি পুরো যেমন বলেছিলাম যেভাবে তোমরা আসল কোশ্চেনটা দেখতে পাবে ঠিক সেই অনুসারেই কিন্তু আমি পুরো সাজিয়ে গুছিয়ে লিখেছি। যদিও বা আসল কোশ্চেন পেপারে এই কথাটা লেখা থাকবে না। এটা আমি যেহেতু প্রোভাইড করছি তাই আমি এটা লিখেছি। বাকি সমস্ত কিছুই আসল কোশ্চেন পেপারে যেভাবে থাকবে সেই অনুসারেই আমি সাজিয়ে দিয়েছি যাতে করে তোমাদের আসল কোশ্চেন পেপারের ফিলটা আসে। আগে থেকেই তোমরা সেই ফিলটা যাতে পেয়ে যাও। এইটাও লেখা থাকবে আসল কোশ্চেন পেপারে নিউ সিলেবাস 2024 এইরকম বলে দিয়ে তারপরে থাকবে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলীর অর্থাৎ এমসিকিউ এবং সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী এসএকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন এবং স্মল অ্যান্সার টাইপ কোশ্চেন এই রকম ভাবে থাকবে এবং সেগুলো তোমাদেরকে লিখতে হবে। এবার দেখো যেহেতু আজকের এই ভিডিওটাতে এবং আজকের এই ডেটে আমরা অর্থাৎ 19শে ডিসেম্বর 2023-এ যেহেতু আমরা বলেছিলাম এমসিকিউ এসএকিউ কোশ্চেনের রিলেটেড তোমাদের সাজেশন পিডিএফটা প্রোভাইড করব, তাই আমি এটাই প্রোভাইড করছি। এখন দেখাচ্ছি এবং ঠিক এই ভিডিওটা শেষ হয়ে যাবার পরেই টেলিগ্রাম গ্রুপে আমি আপলোড করে দেব এবং প্রত্যেকটা দিন যেই ডেটগুলোকে মেনশন করা ছিল ওখানে অর্থাৎ 19শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর এবং 31শে ডিসেম্বর এই 3টে ডেটেই ঠিক 7টার সময় ভিডিওটা চালু হবে। এইরকমভাবে ভিডিও তোমরা দেখতে পাবে। ভিডিওর টাইম ডিউরেশন 10 to 20 মিনিটস এইরকম হবে এবং ভিডিওটা যেই শেষ হবে ঠিক 7:30টার সময় তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে পিডিএফটা পেয়ে যাবে এবং আশা করছি এই পিডিএফটা যদি কেউ পুরোপুরিভাবে ভালোভাবে করে যায় তাহলে কিন্তু তার ফাইনাল এক্সাম খুব ভালো যাবে এবং আমি যখন ফাইনাল কোশ্চেনটাও যখন পাবো অর্থাৎ যখন পরীক্ষা হয়ে যাবে ঠিক তারপরে আমিও মিলিয়ে দেখাবো যে কোনগুলো কমন এসেছে বা কোনখান থেকে কোনটা করা যায়, কত মার্কসের রিলেটেড হুবহু একই রয়েছে বা কত মার্কস এইখান থেকে পাওয়া যেত বা তোমরা পেতে পারতে, সেই সমস্ত কিছুই দেখাবো এবং পুরো লাইভ দেখাবো। ওকে, তাই কোনো চিন্তা করার প্রয়োজনীয়তা নেই। আমি খুব কষ্ট করে খুব ধরে প্রত্যেকটা কোশ্চেনকে টাইপ করে এইগুলো তৈরি করেছি, তাই এইখান থেকে কমন আসার সম্ভাবনা খুবই বেশি। ওকে। ওকে, দেখো সেকশন 1 এ মূলত 14টা কোশ্চেন যেখানে করতে হবে, প্রত্যেকটা কোশ্চেনের মার্কস যেখানে 1 অর্থাৎ টোটাল 14 মার্কসের। এখানে কিন্তু আসল কোশ্চেন পেপারে 14টা কোশ্চেনই প্রোভাইড থাকবে এবং 14টাই তোমাদের করতে হবে, কিন্তু আমি এখানে 14টার 4 গুণ কিংবা 5 গুণ কোশ্চেন প্রোভাইড করেছি যাতে করে সমস্ত কোশ্চেনগুলো তোমরা কিন্তু আসল এক্সামে গিয়ে করতে পারো। 14টা থাকবে বলে আমি 14টা প্রোভাইড করব এবং সেখান থেকেই বলবো যে এইগুলো আসবে, এটা সম্ভব নয়। আমি এই 14টা কোশ্চেনের 4 থেকে 5 গুণ কোশ্চেন প্রোভাইড করেছি এবং প্রত্যেকটা কোশ্চেনই খুবই ইম্পর্টেন্ট, সেইখান থেকেই কিন্তু ফাইনাল এক্সামে আসার প্রবাবিলিটি রয়েছে। যেমন ধরে নাও এই একের দাগে অর্থাৎ 1 নম্বর যে কোশ্চেনের দাগ রয়েছে অর্থাৎ যেখানে 14টা কোশ্চেন তোমাদেরকে করতে হবে তার আন্ডারে ফার্স্ট কোশ্চেনে যদি আমরা যাই তাহলে দেখবে এরকম রয়েছে, কোনো আধানযুক্ত পরিবাহীকে সুতো দিয়ে ঝোলানো অন্য একটি আধানবিহীন পরিবাহীর কাছে আনলে ঝোলানো পরিবাহীটি কি ঘটবে? প্রথমে আকর্ষিত ও পরে বিকর্ষিত হবে। এই রকম ভাবে যেইটা সঠিক অপশান হবে সেই সঠিক অপশানটাতে কিন্তু কি করা থাকবে না, সেই সঠিক অপশানটাতে এইরকম ভাবে বোল্ড করা থাকবে বা অন্য অপশানগুলোর থেকে তার কালারটা একটু ডিপ কালারের হবে। আশা করি বুঝতে পারলে। অন্য অপশানগুলোর ক্ষেত্রে দেখো হালকা কালার রয়েছে, কিন্তু যেটা সঠিক অপশান সেটাতে কিন্তু ডিপ কালার রয়েছে অর্থাৎ বোল্ড করা রয়েছে। ঠিক সিমিলারলি সেকেন্ড কোশ্চেনটা রয়েছে অর্থাৎ পুরো এমসিকিউ গুলোকে সাজানো হয়েছে ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করে লাস্ট চ্যাপ্টার পর্যন্ত পর ভাবে, যাতে করে তোমাদের পুরো রিভিশনটা ভালোভাবে হয়, পুরো প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত রিভিশন যাতে ভালো হয়। এমসিকিউর ক্ষেত্রেও ঠিক এই রকম ভাবে চলবে, এসএকিউর ক্ষেত্রেও ঠিক এই রকম ভাবে চলবে এবং 3 নম্বর 4 নম্বর কোশ্চেনের ক্ষেত্রেও ঠিক এই রকম ভাবে চলবে এবং 5 নম্বরের ক্ষেত্রেও এই রকম ভাবে চলবে। কি রকম না, চ্যাপ্টার 1 থেকে শুরু করে লাস্ট চ্যাপ্টার পর্যন্ত এই রকম ভাবেই আমি কোশ্চেনের সিকোয়েন্সটা মেনটেন করব যাতে করে রিভিশনটা তোমাদের ভালো হয়। ওকে। ওকে, ঠিক সিমিলারলি বাকি সমস্ত কোশ্চেনগুলো দেওয়া রয়েছে, সব এমসিকিউ কোশ্চেনগুলো দেওয়া রয়েছে এবং যেটা কারেক্ট হবে সেটাতে বোল্ড করা রয়েছে, তোমরা দেখতে পাবে। খুব ভালো কোশ্চেনই এখানে রয়েছে, আশা করি এখান থেকে করলেই তোমরা পেয়ে যাবে। এই রকম ভাবে সমস্ত কোশ্চেনগুলো প্রোভাইড করা রয়েছে। এইবার দেখো প্রত্যেকটা পিডিএফ এর পেজের ওপরে কিন্তু এখানে এই চ্যানেলের নাম এবং চ্যানেলের লিঙ্কটা রয়েছে এবং চ্যানেলের নিচে একটা পুরো নেমটা রয়েছে। এইটা প্রোভাইড করার অন্য কারণ রয়েছে, তার জন্যই করেছি এবং পেছনে দেখবে এরকম একটা মার্ক রয়েছে এবি ইনস্টিটিউট বলে, অর্থাৎ এই চ্যানেলের হ্যান্ডেলের ইউটিউব হ্যান্ডেলের স্মল নেম সেইটা দেওয়া রয়েছে যাতে করে এটার কোনো
কপিরাইট না হয় বা এটাকে কেউ নিজের বলে না চালায়, কারণ তাহলে অসুবিধা হয়ে যাবে, তার জন্যই এই জিনিসগুলো করে রেখেছি। ওকে ওকে এরপরে দেখো, এইরকম ভাবে টোটাল এমসিকিউ কোশ্চেন রয়েছে, টোটাল এমসিকিউ কোশ্চেন রয়েছে 50-এর বেশি। এইরকম ভাবে টোটাল 1 নম্বরের এমসিকিউ কোশ্চেন, এসে কিউ নয়, এমসিকিউ কোশ্চেন 50টার বেশি রয়েছে। দেখতে পাবে তোমরা যখন পিডিএফটা পেয়ে যাবে, আমি পুরো পিডিএফটাই এখানে দেখাচ্ছি যাতে করে তোমাদের কোনো কনফিউশন না থাকে যে সেম পিডিএফই প্রোভাইড করা হয়েছে কিনা। ওকে ওকে দেখো, প্রায় 51টা কোশ্চেন রয়েছে, পুরো 51টা কোশ্চেন রয়েছে এবং পরপর চ্যাপ্টার অনুসারে সাজানো রয়েছে, অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করে একেবারে সঞ্চার ব্যবস্থা অর্থাৎ কমিউনিকেশন পর্যন্ত পরপর ভাবে সাজানো রয়েছে। এরপরে দেখো, এসে কিউ টাইপ কোশ্চেন বা সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী, যেটা সেকশন 2 এর আন্ডারে থাকবে। ঠিক ফাইনাল কোশ্চেন পেপার যেরকম ভাবে থাকবে ঠিক সেইভাবেই লেখানো রয়েছে এখানে। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী বা এসে কিউ বা স্মল অ্যান্সার টাইপ কোশ্চেনের আন্ডারে, মূলত গ্রুপ এর আন্ডারে 4টা কোশ্চেন থাকবে, অর্থাৎ 4টা কোশ্চেন থাকবে, 4টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের সাপেক্ষে একটা করে অথবা থাকবে, অর্থাৎ ফাইনাল পরীক্ষাতে 8টা থাকবে, 4টা করতে হবে, 4টা দাগেই কোশ্চেন থাকবে, কিন্তু প্রত্যেকটা দাগে একটা মেন কোশ্চেন এবং অথবা আরেকটা কোশ্চেন এইরকম ভাবে থাকবে, অর্থাৎ টোটাল 8টা থাকবে, তার থেকে তোমাদের 4টা করতে হবে। ওকে, আশা করি বুঝতে পারলে। ওকে, এইবার দেখো, যেহেতু এখানে মূলত 4টা কোশ্চেন তোমাদের করতে হবে, তাই আমি 4টা তো প্রোভাইড করতে পারবো না, আমাকে মূলত এই 4টার 5 থেকে 6 গুণ কোশ্চেন প্রোভাইড করতে হবে। তাই আমি এখানে প্রায় 6 গুণ কোশ্চেন প্রোভাইড করেছি, অর্থাৎ 24টা কোশ্চেন প্রোভাইড করেছি। এই 24টা কোশ্চেন করলেই কিন্তু আশা করি তোমরা ফাইনাল এক্সামে পেয়ে যাবে। দেখো, এই এসে কিউ টাইপ কোশ্চেনের আন্ডারে মূলত কি কি কোশ্চেনগুলো রয়েছে, স্মল অ্যান্সার টাইপ কোশ্চেন, তাই ছোট ছোট কোশ্চেন রয়েছে, যেমন একের দাগে রয়েছে আহিত বলয়ের কেন্দ্রে তড়িৎ প্রাবল্য কত হবে, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কি, একটি সুষম তড়িৎ ক্ষেত্রে একটি তড়িৎ দ্বিমেরু কোন অবস্থায় অস্থির সাম্যে থাকে, এটা যখন তোমরা পড়বে তার সাথে সাথে কিন্তু এটাও জেনে নেবে পড়ার সময় যে কোন অবস্থায় থাকলে সুস্থির সাম্যে থাকবে, অস্থির সাম্যে কখন থাকে, সুস্থির সাম্যে কখন থাকে, অর্থাৎ কখন ইকুইলিব্রিয়াম পজিশন বা ইকুইলিব্রিয়ামে থাকে, কখন নন ইকুইলিব্রিয়াম এ থাকে, এই এই জিনিসগুলো কিন্তু সাথে সাথে জেনে নেবে, যাতে করে একটা কোশ্চেন পড়ে নিলে ওর রিলেটেড বাকি কোশ্চেনগুলোও তোমাদের হয়ে যায়, এটা তোমাদের নিজের কাজ। এরপরে দেখো, রয়েছে কোন তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স সর্বাধিক হলে ওই তলের অভিলম্বের সাথে বলরেখার কোণ কত হবে। ওকে ওকে এরপরে এইরকম ভাবে প্রায় আমি যেমন বললাম 6 গুণ, অর্থাৎ 24টা কোশ্চেন রয়েছে। দেখো 24টা কোশ্চেন, এবং এটার ক্ষেত্রেও পরপর ভাবে সাজানো রয়েছে, চ্যাপ্টার নম্বর 1 থেকে শুরু করে এন্ড চ্যাপ্টার অর্থাৎ কমিউনিকেশন পর্যন্ত, কারণ এটা বলা যাবে না যে 1 নম্বরের এই শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনগুলো কোন নির্দিষ্ট চ্যাপ্টার থেকে আসবে। যদি তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে দেখো এবং একটু কম্পেয়ার করো, তাহলে দেখতে পাবে কোনো নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে না, কোনোবার সামনের দিকের 4-5টা চ্যাপ্টার থেকে আসে, কোনোবার এন্ডের দিকে 4-5টা চ্যাপ্টার থেকে আসে, এইরকম ভাবেই থাকে, কোনোবার মিক্সচার হিসাবে থাকে, তাই বলা যাবে না কোনখান থেকে আসবে। এবার দেখবে বিভিন্ন বইতে যখন ইন্ডেক্স থাকে, অর্থাৎ সূচিপত্রের পরবর্তী সময়ে লেখা থাকে যে কোনখান থেকে কত নাম্বারের কোশ্চেনগুলো আসে বা আসছে, এটা মূলত একটা প্রবাবিলিস্টিক ডেটা ওখানে প্রোভাইড করা রয়েছে, কারণ WBCHSE বোর্ড কোনোরকমভাবেই এইরকম কোনো পিডিএফ দেয়নি যে কোনখান থেকে কত নাম্বারের কোশ্চেন আসবে বা এইরকম কোনো তথ্য কিন্তু দেয়নি, তাই ওটা একটা প্রবাবিলিস্টিক ডেটা দেওয়া রয়েছে, তাই ওটার হিসাবেই যে পড়বে এরকম কোনো মানে নেই, তাই আমি পুরোটাই প্রোভাইড করে রেখেছি, যেখান খুশি থেকেই আসতে পারে, তোমরা পেরে যাবে। এবার দেখো, প্রত্যেকটা পিডিএফ এরই উপরে এইখানে কিন্তু চ্যানেলের লিংক দেওয়া রয়েছে, এই চ্যানেলের লিংকে যদি তোমরা মোবাইল থেকে ওপেন করো, তাহলে চ্যানেলের লিংকে যদি ক্লিক করো, দেখবে যেই চ্যানেলে এখন ভিডিওটা চলছে এই চ্যানেলের অফিসিয়াল চ্যানেলে তোমরা পৌঁছে যেতে পারবে। ওকে, 1 সেকেন্ড। অফিসিয়াল চ্যানেলে তোমরা পৌঁছে যেতে পারবে, যার নাম রয়েছে এবিআই নিট জেই ডাব্লিউবিজেই জেনপা জ্যান বোর্ড। মূলত এই চ্যানেলটা এই কারণেই খোলা হয়েছে যে বোর্ড এক্সামের জন্য তোমাদের যেমন হেল্প করা যাবে, ঠিক তেমনভাবেই নিট জেই ডাব্লিউবিজেই জেনপাচ এইরকম কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও যাতে তোমাদের হেল্প করা যায়, তার জন্যই খোলা হয়েছে। ওকে ওকে আমি দেখিয়ে দিলাম এই কারণে, যারা নতুন এই ভিডিওটা দেখবে বা নতুন এই ভিডিওটা দেখে টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে, তাদের জন্য জানিয়ে রাখলাম যে কোনখানে তোমরা এই ভিডিওগুলো পাবে বা এরকম ভিডিওগুলো
পেয়ে তারপরে ওই কোশ্চেন পেপারগুলো নিতে পারবে বা কোনখান থেকে এই ইনফরমেশানগুলো পাবে তার জন্য এই চ্যানেলটা দেখিয়ে রাখলাম। ওকে? ওকে। এবার দেখো এই কোশ্চেন পেপারের পিডিএফটা তোমরা ঠিক 7:30টার সময় তোমরা পেয়ে যাবে। অর্থাৎ এই ভিডিওটা যেই শেষ হবে ঠিক সেই মুহূর্তেই তোমরা পেয়ে যাবে। ওকে? ওকে। এটুকুই ছিল আজকের জন্য। 19 তারিখে যতটুকু প্রোভাইড করা হবে বলে বলেছিলাম ঠিক ততটুকুই প্রোভাইড করছি। So that's it for today. Thank you everyone. Thank you for learning with ABI. Happy learning with ABI and believe in yourself. Bye bye. Take care and happy learning. যদি তোমাদের কোশ্চেন পেপারগুলো দেখে মনে হয় যে না খুব ভালো হয়েছে এবং খুব ভালোভাবেই আমরা এগুলোকে সলভ করব যাতে করে, কারণ ইম্পর্টেন্টনেস আছে কিনা কোশ্চেনের মধ্যে, যখন তোমরা কোশ্চেনগুলো পড়বে বা কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবে তখনই বুঝতে পারবে যে এই কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ নয়। তোমরা পড়লেই বুঝতে পারবে। যখন তোমরা বুঝতে পারবে যে কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ এবং কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট টাইপের এবং কোশ্চেনগুলোর ইম্পর্টেন্টনেস রয়েছে, তখনই কিন্তু তোমরা তোমাদের বন্ধুদের সাথেও পিডিএফটা শেয়ার করো। ভিডিওটা না শেয়ার করলেও চলবে, আমার কিছু যায় আসে না তাতে। কিন্তু কোশ্চেন পিডিএফটা তাদেরকে প্রোভাইড করে দিও যাতে করে তারা এই কোশ্চেন পিডিএফটা অর্থাৎ সাজেশন পিডিএফটা থেকে পড়ে নিতে পারে এবং ফাইনাল এক্সামে তারাও হেল্প পায়। ওকে? ওকে। So that's it for today. Bye bye everyone. Take care and happy learning with ABI.